এই মন্দিরটা আমার খুব ভালো লাগে। তোরে এবার 80 টাকা টিকিট কেটে যেতে হবে। তো আমরা ভাবছি এখন যাবো কি যাবো না বুঝতে পারছি না। দেখো দুটো লস্যি আমরা নিয়ে নিয়েছি। বেনারসের আসল ফ্লেভার যদি নিতে হয় আর অ্যাকচুয়াল কালচারটা বুঝতে হয়, এখানকার লোকের সাথে যদি কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু এরকম কনজেস্টেড রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে তবেই সেটা পসিবল। কিন্তু আমাদের কলকাতাকে মাত দিতে পারবে না। বেনারসে এসে যদি রিক্সা না চড়ো তাহলে কিন্তু একটা বিশাল জিনিস মিস করে যাবে। গুড মর্নিং ফ্রম বেনারস। আজকে ডে 3 বেনারসে আমাদের। তো আজকে ব্লগটা আমি শুরু করছি। দেখতে পাচ্ছ আমরা আরসি ঘাটে এসেছি, দেখো কিন্তু প্রচণ্ড রোদ, মানে আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে। ভেবেছিলাম সকালবেলায় আসবো, কিন্তু সেটা আর হয়নি, ঘুমই ভাঙেনি আমাদের। তো তাও আমি ওকে জোর করে টানতে নিয়ে এসেছি কটা ফটো তুলে দেওয়ার জন্য। ভালো ফটো আসছে কিনা আমি জানি না, ক্যামেরাতে তুলছি। আজকে আমাদের কিছু প্ল্যানস আছে, কয়েকটা জায়গায় মানে যাওয়ারও আছে, কিছু খাওয়া দাওয়া ট্রাই করার আছে। তো ফটো তোলা হয়ে গেছে। এই মন্দিরটা আমার খুব ভালো লাগে, এই ঘাটটা আরসি ঘাট। এটা চলে এসেছি ফেমাস চাচিকা দোকান, এখানে কচুরি ফেমাস। তো এটা আমাদের ট্রাই করারই ছিল। আমরা এখন রামনগর ফোর্টে এসেছি। এটা দেখার ইচ্ছা ছিল কিন্তু প্রচুর রোদ্দুর, আর কিন্তু ফোর্টটা ভালো। ভিতরে এবার 80 টাকা টিকিট কেটে যেতে হবে। তো আমরা ভাবছি এখন যাবো কি যাবো না বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে ওই পুরো ফোর্টটা একটু দেখিয়ে দাও। আর ভিতরে অনেকটা আছে আরও। এখানে এখন প্রচণ্ড রোদ, বাট এখানে তোমাদের ফোর্টটা এরকম, এখানে কয়টা এবং ফোর্টের বাইরের দিকটা এটা, এখানে 2-3টে কামান আছে। এখানে আমরা অনেক ফটোশ্যুট করেছি, তো সেই ফটোশ্যুট মানে ফটোগুলো দেখতে হলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও। ফটো সব সেখানে, ফটোজ অ্যান্ড রিলস সব সেখানে আপলোড হবে। আর বাকি এখানে ভেতরে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটাতে টিকিট কেটে ঢোকার আছে, কিন্তু ভেতরে ফটোগ্রাফি ব্যান্ড লেখা আছে। এবার আমি শিওর না যে ফটোগ্রাফি ব্যান্ড কি ব্যান্ড না, যদি ব্যান্ড না থাকে তাহলে ডেফিনেটলি তোমাদেরকে ভেতর থেকে দেখাবো। ফাইনালি রামনগর ফোর্ট আমরা পুরো ঘুরে এসেছি। ভেতরে একটা ভালো খুব সুন্দর মিউজিয়াম আছে, কিন্তু যেরকম বললাম যে ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড ছিল, তো সেই জন্য আমরা ফটোগ্রাফি কিছু করতে পারিনি, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি। বাট বেসিক্যালি এইখান থেকে এই জায়গাটা দিয়ে এন্ট্রি করে ওইখান দিয়ে এক্সিট হয়, আর এইটা পুরো ফোর্টটা, এই জায়গাটা ফটোগ্রাফি করা যায়। তো এই সময়টা খুব রোদ ছিল, বাট ওভারঅল 80 রুপিস হচ্ছে টিকিট। আর ভেতরে ভালো ভালো জিনিস আছে, অনেক ভিন্টেজ কার্স আছে, ভিন্টেজ ওয়েপেন্স আছে। তো তোমরা চাইলে যেতে পারো, মানে 80 টাকাটা ওয়ার্থিটই লেগেছে আমার। রামনগর ফোর্টের ঠিক বাইরেই একটা খুব ফেমাস লস্যি দোকান আছে, সেটা হচ্ছে শিব প্রসাদ লস্যি। দেখো দুটো লস্যি আমরা নিয়ে নিয়েছি। এখানে লস্যিটার স্পেশালিটি হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে লস্যিটা দেয়, সেটা লস্যির ওপরে কিন্তু রাবড়ি দেওয়া থাকে, রাবড়ি লস্যি পাওয়া যায় এখানে। এবারে এটা তোমাদেরকে খেয়ে বলছি। আর এখানে কিন্তু যে লস্যিটা তৈরি হয় সেখানে কোনো জল থাকে না বা আইস থাকে না, কিছু থাকে না, এরকম রেডি করা থাকে, আর পিওর দই দিয়ে তৈরি হয়। পুরো ইউনিক খেতে, আর অনেক মোটা, আর দইটা দারুণ খেতে, দারুণ। দারুণ খেতে, একদম ইউনিক, একটা নতুনত্ব ব্যাপার। প্রথমে লাচ্ছিটা এটা ফ্লেভার নিতে হবে, তবে লাচ্ছিটাকে চুমুক দিতে হবে। মন খুশি। এখানে এখন এত গরম যে মোটামুটি দুপুরবেলাটা কিছু করার মতো অবস্থায়, মানে ওয়েদার থাকে না, যে কিছু মানে বাইরে ঘুরবে টুরবে এরকম ওয়েদার থাকে না, ওয়েদার কন্ডিশন থাকে না। তো সেই জন্য আমরা রামনগর ফোর্ট থেকে এসে ডাইরেক্ট হোটেলে ঢুকে গেছিলাম। এখন আবার বিকেল হবে করছে, 4টে বাজে। এখন বেরিয়েছি, আর বেরিয়ে ফার্স্ট যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে এখানকার ফুচকা। আর অবভিয়াসলি কলকাতার মতো তো হওয়া সম্ভব না, বাট হ্যাঁ খুব একটা খারাপও না, মানে একটু ডিফারেন্ট অন্যরকম খেতে, কিন্তু ভালো খেতে। আর ছোটো ছোটো ফুচকা বেশ টেস্টি ছিল। তো এখানে মানে অনেক জায়গায় দেখবে ওরকম লাল কাপড় নিয়ে বসেছে, চাটওয়ালারা যে ফুচকা বিক্রি করছে সেটা না, চাটের দোকানেরগুলো না, রাস্তাতে দেখবে লাল কাপড়ে, যেরকম আমাদের কলকাতাতেও বিক্রি করে লাল কাপড় দিয়ে ওই বসে থাকে, ওরকম এখানেও আছে। ওদের থেকে দেখবে, ওদের থেকে খাবে, ভালো খেতে। আর এখন আমরা যাচ্ছি একটু চাট খেতে।
যেটা এখানকার সবচেয়ে ফেমাস চাটের দোকান, কাশি চাট ভান্ডারে। এবার সেটা গিয়ে বুঝতে পারবো যে সত্যিকারে কীরকম খেতে, কারণ অ্যাকচুয়ালি অনেক কটা জায়গা আমরা দেখে এসেছিলাম যেগুলো শুনেছিলাম খুব ফেমাস, কিন্তু যেভাবে সে মানে যতটা হাইপ ছিল মানে সবকটা সেরকম হাইপ অনুযায়ী ছিল না। যেরকম আমরা যে তখন যে চাচি কা দোকান থেকে যে কচুরি খেলাম, সেটা কিন্তু যতটা মানে যতটা হাইপ ছিল সেই হাইপ অনুযায়ী কিন্তু টেস্টটা ছিল না, তাই না? আমার তো ভালোই লাগেনি তেমন ভাবে ভালো। আর ওখানে যেটা তরকারিটা হয় সেটা মিষ্টি কুমড়োর হয়, এমনিতে আমি মিষ্টি কুমড়ো খেতে ভালোবাসি না, তো ওটা আমার যাই না কেন অত হাইপ। ফিকা ছিল তরকারিটা, অনেক হালকা ছিল। আর যেটা জিলিপি ছিল সেটাও আগের দিনে রাম ভান্ডারের জিলিপির তুলনায় কিছুই ছিল না। না, আমাদের কলকাতাতে ওরকম জিলিপি পাওয়া যায়, রাম ভান্ডারের জিলিপিটা অসাধারণ ছিল, ওটা নিয়ে কোনো কথা হবে না। ঘি ভাজা ছিল। আর যেটা রাবড়ি লাস্সিটা খেলাম, রাবড়ি লাস্সিটা ঠিক আছে ভালো ছিল, কিন্তু মানে লাস্সির সাথে না ওপরে রাবড়িটা থাকাতে মানে জিনিসটা একটু মানে কি বলো যে বেশি হেভি হয়ে গেছিলো। হেভি ইন দ্য সেন্স আমি বলছি না যে হজম করার জন্য হেভি, হ্যাঁ মানে রাবড়ির টেস্টটা ইটসেলফ খুব ভালো, লাস্সির টেস্টটা ইটসেলফ খুব ভালো, কিন্তু দুটো মিশে গিয়ে না মানে দুটোর কোনোটার টেস্টটাই ভালো করে এনজয় করা যাচ্ছিল না। উপরে রাবড়িটা আগে খেয়ে নিতে হবে, বা আদারওয়াইজ রাবড়ি হয় আলাদা কিনে খেয়ে নাও। আর লাস্সিটা টেস্ট অসাধারণ ছিল, কিন্তু যেহেতু রাবড়ি ওর মধ্যে দিয়ে দিয়েছে টেস্টটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো আমি তো প্রথমে রাবড়ি ওপর থেকে খেয়ে নিয়েছি, তারপরে লাস্সিটা খেয়েছি। হ্যাঁ, আমরা ওইভাবেই খেয়েছি। আর তাছাড়া যেটা সত্যি ওয়ার্থ দ্য হাইপ ছিল সেটা হচ্ছে রাম ভান্ডারের কচুরি আর জিলিপি, দুটোই খুবই সুন্দর ছিল। আর হ্যাঁ, আরেকটা যেটা এখানে লক্ষ্মী চায়েতে যেটা ওই মালাই দিয়ে টোস্ট পাওয়া যায়, হোয়াইট মালাইটা পাওয়া গেলে হোয়াইট মালাইটা কিন্তু দারুণ, আর চাটাও দারুণ ছিল, সেটা ভালো ছিল। আরও হ্যাঁ লোকের টেস্ট, আমি জাস্ট আমার ফিডব্যাকটা দিয়ে দিচ্ছি। আর আরও কয়েকটা জায়গা এখানে ফেমাস আছে যেটা আমাদের খুব ইচ্ছা ছিল খাওয়ার, সেটা হচ্ছে মালাইও, বাট ওটা উইন্টার ছাড়া পাওয়া যায় না, তাই এখন ওটা পাওয়া যাচ্ছে না। আর কেদারঘাটের কাছে একটা মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টি কিনেছিলাম, সেই মিষ্টির দোকানটার নামটা আমার এখন মনে নেই, কারণ আমি এক্সপেক্টও করিনি যে ওই মিষ্টির দোকানে এত ভালো মিষ্টি হবে। বাট কেদারঘাট গেলে যে মেন রোড থেকে যে রাস্তাটা কেদারঘাটের দিকে ঢুকে যাচ্ছে, ওটার মুখেই অনেক বড় মিষ্টির দোকান ছিল। ওটা আমি কিছু জেনে টেনে আসিও নি, ওটা জাস্ট আমার রসগোল্লাগুলো রাখা ছিল, দেখে মনে হলো খুব ভালো কোয়ালিটির একদম স্পঞ্জের রসগোল্লা, যেটা আমাদের কলকাতার ফেমাস। মানে বেনারসে এত ভালো রসগোল্লা পাওয়া যাবে কলকাতার বাইরে, মানে যেটা কলকাতার যে কোনো ভালো রসগোল্লাকে টক্কর দিয়ে দেবে, এরকম কোয়ালিটির রসগোল্লা ছিল। ভালো বলতে পারো, দুদিন রেখেছিলাম আমরা ফ্রিজে রাখিনি, বাট সেম টু সেম সেম টেস্ট। আর ওই গলিতেই একটা জায়গাতে জাস্ট মালাই আর রাবড়ি বিক্রি করছিল, একটা ছোট্ট দোকান, সেখান থেকে কিনেছিলাম, সেটাও মানে অসাধারণ খেতে ছিল। এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তবে একটা জিনিস আমি বেনারসে দেখেছি, এখানে লোকজনের কিন্তু পেশেন্স লেভেল খুব হাই। মানে এখানে কেউ কাউকে ধাক্কা ফাক্কা মেরে দিলেও নিজেদের হাসাহাসি করে তারপর চলে যায়। আমাদের কলকাতার মতো না যে সবসময় মানে ঝগড়াঝাটি লড়ালড়ি করার জন্য একদম রেডি হয়ে আছে, এরকম এখানে কিন্তু না। হর্ন এখানে অনেক মারে, কিন্তু কিন্তু কাউকে গালাগালি করা বা কিছু বা ঝামেলা করা ওই জিনিসগুলো এখানে কম। এখানে প্রচণ্ড কনজেশন। এরকম যদি কলকাতায় হয়ে যেত তাহলে সারাদিন মনে লোক মারামারি করতো। দেখো এখানে এরকম জ্যাম, যখন তখন এখানে এরকম জ্যাম লেগে যায়, বাট সবাই কিন্তু খুব কুল মাইন্ডে বেরিয়ে যায়, কোনো ইস্যু ক্রিয়েট হয় না। আর আমি কলকাতার লোক বলে বলছি এরকম না যে আমিও এক্সেপশন, আমিও কলকাতাতে এরকম সিচুয়েশনে খুব তাড়াতাড়ি পেশেন্স লুজ করে ফেলি আর আমিও ঝামেলা করতে শুরু করে দিই, কিন্তু এদের এখানে আমার এটা খুব ভালো লাগে। এখনও দেখছো কত রোদ, চারিদিকে বহুত রোদ। আমাদের এই হোটেলটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা এখানে আমাদের একটা টোটো সবসময় থাকেই, মানে হোটেলের বাইরেই থাকে, যখন যেখানে যাওয়ার হয় ওর সাথেই চলে যাই। রাস্তায় গিয়ে টোটো ফোটো খোঁজার কোনো সেরকম প্রয়োজন পড়ে না, এটা একটা বড় অ্যাডভান্টেজ এখানে আছে। এমনি হোটেলের লোকজন সবাই খুব ভালো। আমরা যত যেখানে গেছি ম্যাক্সিমাম টাইমই আমাদেরও পিক আপ ড্রপ করে দেয়, মানে আমাদের পার্সোনাল উবার টোটোর মতো মানে সিন। আর কখনো কখনো কী হয় যে ওইখানে আমরা অনেক টাইম স্পেন্ড করি, সেখানে তো ফালতু কাউকে আটকে রাখার কোনো মানে নেই, সেই জন্যই ওকে আমাদের ড্রপ করে দিয়ে চলে আসে। বেনারসের আসল ফ্লেভার যদি নিতে হয় আর অ্যাকচুয়াল কালচারটা বুঝতে হয়, এখানকার লোকের সাথে যদি কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু এরকম কনজেস্টেড রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে তবেই সেটা পসিবল। ওই ডেস্টিনেশন টু ডেস্টিনেশন টোটো করে গিয়ে বা অটো করে গিয়ে কিন্তু কিছুই ফিল করতে পারবে না সিটিটার ভাইবটা যদি নিতে হয়, তাহলে কিন্তু এরকমভাবে এক্সপ্লোর করতে করতে এরকম গলি ফলির রাস্তার মধ্যে দিয়ে
দেখো আমি এখানে ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি, এরকমভাবে এক্সপ্লোর করেই কিন্তু একমাত্র এখানে ঘুরলে তুমি সেই ফিলটা পাবে, আদারওয়াইজ সেই ফিলটা কিন্তু পাবে না। হাঁটতে ভালোই লাগে, সময় হেঁটে হেঁটে ঘুরতে গলি গলিতে ঢুকে যাবো, হারিয়ে যাবো, এটা বেশ মজাদার। হ্যাঁ, স্পেশালি কিছু কিছু সিটিজ আছে যেরকম দার্জিলিংয়ে বা এইখানে বেনারসে, যেখানে এরকম পায়ে হেঁটে এক্সপ্লোর না করলে পরে না জিনিসটা ঠিক মানে ফিলটা আসে না। তো এখন আমরা চাট ভান্ডার খুঁজে বেড়াচ্ছি, কাশি চাট ভান্ডার। চলে এসেছি কাশি চাট ভান্ডারে। ভিড়টা দেখতে পাচ্ছ, দেখেই আমরা বুঝতে পেরে গেছি এটাই সেই দোকান যার জন্য আমরা এত দূর আসছি। ভীষণ ভিড়, কিন্তু একটা ভালো ব্যাপার হলো ভিতরে মেনুটা ইংলিশে লেখা আছে, যেটা পড়তে আমাদের খুব ইজি হবে তাড়াতাড়ি। কিন্তু জানি না অর্ডারটা কখন দিতে পারবো, কারণ ভিড়টা দেখতেই তো পাচ্ছ। পাপড়ি চাট হাতে নিয়ে আর কি ওয়েট করা যায় বলো? যায়। এটা না আসলে অনেক কিছু মিস হয়ে যেত। আমার মনে হচ্ছে বেনারস আধা ইনকমপ্লিট থেকে যেত। নেক্সট চাট যেটা নিয়েছি সেটা হচ্ছে টমাটার চাট, ঠিক আছে। আগেরটা তো পাপড়ি চাট ছিল যেটা আমাদের কলকাতাতে পাওয়া যায় সব কটা, ওটার ব্যাপারে আমি পরে বলছি। এমনি ওভারঅল ভালোই ছিল। এটা হচ্ছে টমাটার চাট, এটা কিন্তু আমি যত জায়গায় ঘুরেছি আজ অবধি কোথাও দেখিনি। আমি জানি না নর্থের দিকে পাওয়া যায় কিনা, বাট আমাদের ওদিকে তো পাওয়া যায় না। তো এটা আমি শুনেছি খুব ইউনিক খেতে, খুব রিভিউ খুব ভালো। আর এখানে যারা যারা চাট খাচ্ছে তার মধ্যে 90% লোক নয়, 90% লোকই টমাটার চাটটাই এসে প্রথমে অর্ডার দিচ্ছে। তার মানে এটা অতটাই ফেমাস। আর টেস্টি না হলে তো আর কেউ খাবে না। কেমন টক মিষ্টি মিক্স করে কিন্তু একটা দারুণ টেস্ট, ঠিক আছে। মানে টমেটোর ফ্লেভার সেরকম নেই, মানে আমি ঠিক টেস্টটা বোঝাতে পারছি না, বাট ডেফিনেটলি যারা তোমরা আসবে এটা ডেফিনেটলি ট্রাই করো। এটা একটা অন্যরকম ইউনিক একটা টেস্ট। একদমই ইউনিক, টক মিষ্টি ঝালের কম্বিনেশনে মানে আলাদাই একটা ফ্লেভার আনছে মুখের মধ্যে, মানে ফ্লেভারের বাস্ট হচ্ছে। তো এখানে আসলে ডেফিনেটলি এইটা ট্রাই করবে, এই টমেটো চাট। এইদিকে লোকজনকে দেখতে পাচ্ছ, আমি লাইনে দাঁড়িয়েছিলাম ততক্ষণ বেশিরভাগ লোকজনকে আমি এটা 90% লোককে আমি দেখেছি টমেটো চাটটা ট্রাই করছে। তার মানে ওয়াট দ্য ট্রাই, অসাধারণ খেতে, একটা আলাদা রকম টেস্ট। হ্যাঁ, লাস্টের মালটা তো। নেক্সট যেটা মোস্ট রেকমেন্ডেড এখানে আমি শুনেছি সেটা হচ্ছে যে দহি ফুচকা। এখানে দহি ফুচকা বলে না, এখানে দহি পুরি বলে, বাট বেসিক্যালি এটা দহি ফুচকা। তো দহি ফুচকা যার ফেভারিট সেই টেস্ট করে বলবে। কিন্তু আমাদের কলকাতাকে মাছ দিতে পারবে না। এবারে আমার ট্রাই করার টাইম। ভালো, বাট আমাদের ওখানেগুলো অনেক বেশি ফ্লেভারফুল। এখানে একটু অনেক বেশি ইনগ্রিডিয়েন্টস দেওয়ার জন্য কি হয়েছে, ইন্ডিভিজুয়াল ফ্লেভারগুলো অত ভালো করে বাইরে আসছে না। আমাদের ওখানে ব্যাপারটা আরও অনেক বেশি ফ্লেভারফুল হয়। আর এখানে এলে এটা খেতে পারো, ইট ইজ নট ব্যাড, বাট স্ট্রিট ফুডে কলকাতাকে বিট করা একটু ডিফিকাল্ট আছে যে কোনো জায়গার পক্ষে। এখন যা সন্ধে হবে, এটা হচ্ছে একদম বেনারসের হার্ট অফ দ্য সিটি, মানে গদলিয়া মোড়ে। এখন জাস্ট ভিড়টা জাস্ট হতে শুরু করেছে। ডান দিক দিয়ে গেলে হচ্ছে কাশী বিশ্বনাথ। এখন আমি গদলিয়া মোড়ে দাঁড়িয়ে সোডা শিকাঞ্জি খাচ্ছি। আর এখানে সমস্ত জায়গায় ভালো সোডা শিকাঞ্জি পাওয়া যায়। আমি একটা শপ থেকে নিয়ে নিয়েছি, তোমরা যেখান থেকে ইচ্ছা নিতে পারো। ওভারঅল ইউপিতেই ভালো সোডা শিকাঞ্জি পাওয়া যায়। যদি না টেস্ট করে থাকো তো একবার ডেফিনেটলি টেস্ট করো। বেনারসে এসে যদি রিক্সা না চড়ো তাহলে কিন্তু একটা বিশাল জিনিস মিস করে যাবে। আমরা এতদিন ধরে টোটোতে ঘুরছিলাম, বাট টোটোতে কি হয়, একে তো আমার টোটো উঠতে একদম ভালো লাগে না, কারণ মানে ইলেকট্রিক ভেহিকেল বলে
এত ফাস্ট অ্যাক্সেলারেশন হয় শান্তিতে বসে থাকা যায় না, এটা স্টেডি পেসে চলে না জিনিসটা, প্লাস এত নিচু আশপাশে কিছুই দেখা যায় না। রিক্সাতে কিন্তু অনেক হাইটে বসা যায়, যেরকম দেখছো অনেক হাইটে আমরা আশপাশ সবটা দেখতে পাচ্ছি। টাইম একটু বেশি লাগে, বাট হ্যাঁ সিটিটার সাথে কিন্তু অ্যাকচুয়ালি সিটির যেরকম ইনফ্রাস্ট্রাকচার আছে, যা আছে, যে সিটির যে ভাইবটা আছে সেটার সাথে কিন্তু এই পুরোনো দিনের জিনিসটা রিক্সাটাই বেশি যায়। তো ভাবলাম যে লাস্ট দিনে একটু রিক্সা রাইডটাও এক্সপিরিয়েন্স করে নিই। এখন আমরা যাচ্ছি আস্তি ঘাটে, সেখানে আমাদের একটা ফার্স্ট ডে যেখানে পিৎজা খেয়েছিলাম, কালকেও গেছিলাম সেখানে একটা অ্যাপেল পাই ওদের খুব ফেমাস, সেটা খেতে গেছিলাম, কিন্তু সেটা শেষ হয়ে গেছিলো বলে খেতে পারিনি। তো আজকে আবার ট্রাই করতে যাচ্ছি, পাবো কি না জানি না। থার্ড টাইম লাকি বলে একটা কথা আছে না, এই যে থার্ড টাইম লাকি। আজকে থার্ড টাইম ট্রাই করার পর আমরা আজকে অ্যাপেল পাই উইথ আইসক্রিমটা পেয়েছি। তোমরা যদি আমাদের এর আগের ব্লগগুলো না দেখে থাকো, সেই ব্লগে আমরা দেখিয়েছিলাম যে যেদিন আমরা এসে পৌঁছেছিলাম সেদিনকে আমরা ইভিনিংয়ে মানে ডিনারটা এখানে করেছিলাম। এটা হচ্ছে ভাটিকা পিজারিয়া ক্যাফে, এটা একদম আস্তি ঘাটের একদম উপরেই। এখানে দুটো জিনিস খুব ফেমাস, একটা হচ্ছে পিৎজা যেটা আমরা সেদিনকে খেয়েছিলাম, আর সেদিনকে আমরা এটা খেতে পারিনি, আর কালকে এসে ট্রাই করেছিলাম এটা পাইনি। বাট আজকে ওই জন্য স্পেশালি আমি তাড়াতাড়ি এসেছি, মানে এখন 7টা বাজে, 7টার সময় এসেছি। ওইদিকে দেখো আরতি হচ্ছে, মানে আরতি যা স্টার্ট হবে, তো সেই জন্য এখানটা ফাঁকা। তো স্ট্র্যাটেজাইজ করে এসেছিলাম, ওই জন্য পেয়ে গেছি আর জায়গাও পেয়ে গেছি। আমি কিন্তু আপেল খেতে একদমই ভালোবাসি না, বাট এটা যা বানিয়েছে না সিরিয়াসলি, মেবি এটার পর আরেকটা আমি অর্ডার করবো। আর আমি কিছু বললাম না, ঠিক আছে। একদম মিষ্টি না, কি দারুণ খেতে, অসাধারণ খেতে, অসাধারণ সিরিয়াসলি। এত সুন্দর ডেজার্ট, মানে হেভি খেতে গো। অ্যাপেল পাইটা পুরো গরম, আর তার উপরে এরকম ঠান্ডা আইসক্রিম। আমরা সবাই ব্রাউনি উইথ আইসক্রিমটাই হট অ্যান্ড কোল্ডের বেস্ট কম্বিনেশন ভাবি, বাট বেনারসে যদি আসো ভাই, আর কিছু খাও না খাও, চাট ফাট ভুলে যাও, ঠিক আছে, আর কিছু খাও না খাও, এটা ডেফিনেটলি খেও, ডেফিনেটলি খেও। হ্যাঁ, এটা নাম্বার 1, ইজিলি নাম্বার 1। যেমন তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের বেনারসের লাস্ট ডে, আর লাস্ট ডেতে ব্লগটা এন্ড করার মতো এর থেকে বেটার সিচুয়েশন কিছু ছিল না। আজকে হঠাৎ ঘুরতে ঘুরতে এসেই আমরা এখানে আরতিটা হচ্ছিল, এটা দেখতে পেয়ে গেলাম। তো ভাবলাম এই আরতির মধ্যে দিয়ে আজকে ব্লগটা এন্ড করি। দিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সাইন অফ ফ্রম বারাণসী। আশা করি তোমাদের এই বেনারসের সিরিজটা খুব ভালো লাগলো। আমরা এখন আস্তি ঘাটে বসে আছি। শান্তিতে যদি আরতি দেখতে হয় তাহলে উইকডেতে যে কোনো দিন এখানে 6:30টার দিকে চলে এলে এই আরতিটা দেখতে পারবে। তো আমরা এখন আরতিটা এনজয় করি। দিস ইজ আস সাইনিং অফ ফ্রম বানারস। কলকাতায় ফিরে আবার তোমাদের সাথে দেখা হবে।